যে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা বসবাস করে তাদের অধিকার রয়েছে, যেভাবে জল কলকাতায় সরবরাহ করা হচ্ছে সেভাবে মহেশতলাতেও হবে, সেভাবে বজবজেও হবে, সেভাবে পূজালিতেও হবে। সেই কারণে ৩২৮ কোটি টাকা খরচা করে আজকে এই ৪০ মিলিয়ন গ্যালনের পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন আমরা শুরু করতে চলেছি। তারপর মানে অলরেডি যেখানে এক্সিস্টিং কানেকশন আছে সেখানে আগামীকাল থেকে আর জলের কোনো সমস্যা থাকবে না, এবং যেখানে কানেকশন দরকার অলরেডি মিউনিসিপ্যালিটি কাজ শুরু করেছে। অ্যাডিশনাল কানেকশন যেখানে দরকার সেখানে অ্যাডিশনাল কানেকশনও করে দেওয়া হবে। এবং এই যে প্রকল্পটা করা হলো এটা শুধুমাত্র আজকের ডিমান্ড মাথায় রেখে নয়। আজকে হয়তো মহেশতলা পুরসভা বা মহেশতলা বিধানসভা বা বজবজ পুরসভা বা পূজালি পুরসভা সব মিলিয়ে হয়তো ৮ লক্ষ লোক বসবাস করে। সব মিলিয়ে হয়তো ৮ লক্ষ লোক আজকে উপকৃত হবে। কিন্তু এই প্রকল্পটা এমন ভাবে করা হয়েছে যাতে আগামী 2040 অব্দি কারোর জলের অসুবিধা না হয়। মানে আগামী 16 বছর জনসংখ্যা বাড়লেও যাতে আপনাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই চলতে থাকে এবং আপনাদের কোনো অসুবিধা না হয়। কেন্দ্র যদি প্রমাণ করতে পারে এই লক্ষ্মীর ভান্ডার বা এই বার্ধক্য ভাতা 10 পয়সা কেন্দ্র দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে। কারোর কোনো আর্থিক সাহায্য সুবিধা সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে রাজ্যের কোষাগার থেকে যেমন 100 দিনের বঞ্চিত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে, একইভাবে বাংলার 2,12,00,000 মায়েদের 25,000 কোটি টাকা বছরে খরচ করে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে। আর তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত যে মায়েরা দিদিরা রয়েছেন তারা এখন মাসে 1000 নয়, মাসে 1200 টাকা পায়।